এভাবে করে যেদিন আমি এই মাছটা রান্না করি সেদিন বাসার সবাই অনেক খুশি হয়ে যায়। যদিও এটা ছোট মাছ কিন্তু তারপরও সবাই খুবই খুশি মনে এই খাবারটা খেয়ে নেয়, কারণ এটা এতটাই বেশি সুস্বাদু। যে কেউ এই খাবারের প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে যদি আপনারা একবার রান্না করেন। খুবই সহজ এই রেসিপিটা করার জন্য আমি এখানে পোনা মাছ নিয়েছি। পোনা মাছটা আপনারা দেখতেই পেয়েছেন কেমন দেখতে। আর মাছটাকে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে মাছের যে পেটের দিকে যে ময়লাটা থাকে সেটা একটা একটা করে সবগুলো মাছ আমি এভাবে পেটের ময়লাটা বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপির জন্য অবশ্যই মাছের গায়ে কোনো এক্সট্রা পানি থাকলে সেটা শুকিয়ে নিতে হবে। আমি একটা কিচেন টাওয়াল দিয়ে সবগুলো মাছের পানি এরকম একটু শুকিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এই রেসিপির মোস্ট ইম্পর্টেন্ট যে উপকরণ সেটা হলো কর্নফ্লাওয়ার, আর দিয়েছি 2 টেবিল চামচ। এখন এই সবগুলো উপকরণ মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কোনো ধরনের কোনো পানি বা লিকুইড ব্যবহার করব না, এরকম শুকনো অবস্থাতেই মাছের গায়ে সবগুলো উপকরণ লাগিয়ে নিচ্ছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এরকম কিছু মাছ ছড়িয়ে ছড়িয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি। একদম খুব বেশি করে একসাথে মাছ দিয়ে দিচ্ছি না, মোটামুটি একটু জায়গা রেখে রেখে মাছগুলো দিচ্ছি, কারণ খুব বেশি মাছ একসাথে দিলে মাছটা কিন্তু ক্রিস্পি করে ভাজা হবে না। আর অবশ্যই এই মাছটা ভাজার সময় একটু কেয়ারফুল থাকবেন, কারণ এই মাছটা কিন্তু ফুটে ওঠে, তাই হাত এবং মুখটা একটু দূরে রাখবেন। মাছগুলো যখন এরকম সুন্দর লালচে করে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে তখন সবগুলো মাছ তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবেই আমি বাকি মশলা মাখানো মাছটাও এভাবে তেলে ভেজে নেব। প্যানের তেলটা আমি একটু কমিয়ে নিচ্ছি রান্নার দ্বিতীয় প্রসেসের জন্য। আর এখানে আমি 2 কোয়া রসুন কুচি করে দিয়েছি। রসুনটা যখন একটু লালচে হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে স্বাদ হয় বেশি, তারপরও আপনারা আপনাদের আন্দাজ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি 2 কাপ ব্যবহার করছি। 2 কাপ পেঁয়াজ এভাবে তেলের উপরে ভেজে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, এটা আমি পেঁয়াজের আন্দাজে লবণ দিয়েছি। আর 1/2 টিস্পুন করে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন এই গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে এভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসবে তখন আগে থেকে যে মুচমুচে করে আমরা ভেজে রেখেছিলাম মাছ, সেই মাছগুলো এখন এই পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে পোনা মাছটা রান্না করলে যে কতটা সুস্বাদু হয় তা আপনারা একবার রান্না করে খেলেই টের পাবেন। খুবই সুস্বাদু, একদমই ক্রিস্পি। এই মাছটা খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে একদম গরম গরম ভাত রান্না করে তা দিয়ে খেতে তো অসাধারণ লাগে। আমার তো খুবই পছন্দের এই তরকারিটা। রান্না করলে শুধু এটা দিয়েই ভাত খেয়ে উঠে যায়, আমার আর অন্য কোনো কিছুই লাগে না। যাই হোক, এভাবেই মাছটাকে আমি বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি, প্রায় 6-7 মিনিট। 6-7 মিনিট পর মাছ এবং পেঁয়াজটা ভালোভাবে সুন্দরভাবে রান্না হয়ে যাওয়ার পর নামানোর আগে আমি ধনেপাতা কুচি ব্যবহার করছি। ধনেপাতাটাকেও মাছের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি 2-3 মিনিট পরেই কিন্তু চুলা থেকে নামিয়ে এটা সরাসরি পরিবেশন করে ফেলবো। ব্যাস, এই তো তৈরি হয়ে গেল ছোট মাছের সুস্বাদু ভুনা রেসিপি। অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।